আজ কিছু স্পেশাল মশলা দিয়ে হাতে মেখে এই গরুর গোশটা রান্না করব। আর এভাবে গরুর গোশটা রান্না করলে খেতে বেশ মজা হয়। আলু দিয়ে এই গরুর গোশটা এইভাবে স্পেশাল মশলা দিয়ে একটু ঝোল করে রান্না করলে পোলাওর সাথে খেতে বেশ মজা হয়। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে গোশগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দেব এখানে রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এখন আমি এখানে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এই তো এক এক করে সব ধরনের মশলা এভাবে অ্যাড করে দিব। তো দিয়ে ধনিয়া গুঁড়োটাও অ্যাড করে দিলাম। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়ো 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি। আর এই তো এখানে নিয়েছি বাদাম বাটা, সাথে কিন্তু জয়ফলও ছিল। আর বাদাম আর জয়ফলটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম, এখান থেকে 2 চামচের মতো অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব এই তো টক দই। এখান থেকে আমি 2 চামচের মতো টক দই অ্যাড করব। তো এই মশলাগুলো দিয়ে যখন গোশটাকে সুন্দর করে মাখিয়ে রান্নাটা করব, খেতে সত্যি অসাধারণ হয়। এইভাবে সম্পূর্ণ মশলাই অ্যাড করে দিলাম। দিয়ে এখন এখানে তেলটা দিয়ে দিলাম। তো তেল দিয়ে এখন গোশগুলোকে আমি সুন্দর করে এভাবে হাতে মেখে নেব। তো এই তো হাতে এখন ভালো করে এই মশলার সাথে গোশগুলোকে মেখে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এই গোশটাকে সুন্দর করে এভাবে মেখে নেব। আর মাখানোর পর যা একটা ঘ্রাণ বের হয়েছে না, পুরো ঘরটাই যেন ভরে গেল। এই তো মাশাআল্লাহ, মাখানোটা একদমই সম্পূর্ণ শেষের দিকে। আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে এরপর সুন্দর করে গোশগুলোকে কষিয়ে নেব। তো এই তো এখন কিন্তু মাখানো শেষ করে নিয়েছি। আর এখানে একটু হাত ধুয়ে সামান্য পানিটা অ্যাড করে দিলাম। আর এই পানিটা দিয়ে এই গোশটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এই তো চুলার জালটা দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই তো পরক চলে আসার পর একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর এই গোশটার মধ্যে কিন্তু বেশি পানি দিব না, এই পানির সাথে এই গোশটাকে আমি একদম সুন্দর করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর পরই গোশগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এক সাইডে আমি আলু কেটে রেখে দিয়েছি। তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। আর কষানো শেষের দিকে এই তো আমি এরপর এখানে আলুগুলো অ্যাড করে দিব। তো কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে। এরপর আমি এখানে আলু দিয়ে দেব। তো এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো সুন্দর করে কষানোর পর কিন্তু পুরোটাই তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর গোশটা সুন্দর মতো কিন্তু কষানো হয়েছে। এখন এর মধ্যে সবগুলো এই তো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে এই গোশের ঝোলটা খেতে বেশ মজা হয়। আর সেই একটা ঘ্রাণ বের হয়েছে কিন্তু সত্যি এই গোশ রান্নাটা দিয়ে সাদা পোলাওর সাথে খেতে বেশ মজা হয়। তো আলু দিয়ে আরও কিছুক্ষণ এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর আবারও একটু ঢাকনা তুলে এভাবে আমি নেড়েচেড়ে নিয়েছি। তো সম্পূর্ণ কষানোটাই এখন শেষ। এরপর এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আর পানিটা একদম ফুটিয়ে নিয়েছিলাম। তো ফোটানো পানিটাই আমি এখানে ঝোলের জন্য অ্যাড করে দিয়েছি। সত্যি এই গরুর গোশটা খেতে এতটাই মজা হয়েছিল। তো এই তো আমি এখন পানিটা দিয়ে সুন্দর করে এখন নেড়েচেড়ে দিব। আর নেড়েচেড়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্নাটা করে নেব। তো এরপর কিন্তু এই তো পানিটা দেওয়ার পর উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। তো এই গরুর গোশের সাথে আস্ত কাঁচামরিচের একটা ফ্লেভার, সেটা না হলে কি চলে, তাই এখানে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। মাশাআল্লাহ, ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম। একদমই রান্নাটা সম্পূর্ণ শেষের দিকে। একদম শেষের দিকে আমি এই ভাজা জিরার গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তো 1 চামচ ভাজা জিরার গুঁড়োটা দিলে এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরপর দিয়ে দিলাম কিছু বেরেস্তা। তো বেরেস্তাটা দিয়ে এখনই কিন্তু নামিয়ে নেব। রান্নাটা সম্পূর্ণই শেষ। তো গরুর গোশ রান্নাটা কেমন হলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। এই তো মাশাআল্লাহ, ভীষণ লোভনীয় হয়েছিল। বিদায় নিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।